রাজবাড়ির বিশাল দরজাটি ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। থাম! শব্দটি এত জোরে হলো যে মনে হলো পুরো প্রাসাদ কেঁপে উঠল। আমি দরজা খুলতে গেলাম, কিন্তু দরজাটি যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। তারানাথ তান্ত্রিক চারদিকে তাকিয়ে নিচু গলায় বললেন, আমরা এখন আয়নার জগতে ঢুকে পড়েছি। এখান থেকে বের হওয়া সহজ নয়। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে একটি ছোট্ট মেয়েকে দেখা গেল। সাদা পোশাক, এলোমেলো চুল, হাতে একটি পুরনো পুতুল। সে ধীরে ধীরে বলল, আমাকে বাঁচান। আমি তার দিকে এগোতেই তারানাথ আমার হাত শক্ত করে ধরে ফেললেন। না, ওর কাছে যাস না। আমি অবাক হয়ে বললাম, কেন? ও তো সাহায্য চাইছে। তারানাথ বললেন, যে আয়নার জগতে বন্দী হয় সে আর মানুষ থাকে না। হঠাৎ মেয়েটি মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে এক ভয়ঙ্কর হাসি। পরের মুহূর্তেই সে মিলিয়ে গেল। চারদিকে একসঙ্গে শত শত আয়না জ্বলে উঠল। প্রতিটি আয়নায় আলাদা আলাদা দৃশ্য। কোথাও আগুন, কোথাও শ্মশান, কোথাও আবার দেখি আমি নিজেই দাঁড়িয়ে আছি, কিন্তু সব প্রতিচ্ছবির চোখ লাল। হঠাৎ সব আয়না থেকে একসঙ্গে হাত বেরিয়ে এলো, বরফের মতো ঠান্ডা হাত। তারা আমাকে টেনে আয়নার ভেতরে নিয়ে যেতে চাইছে। তারানাথ ঝোলা থেকে ভস্ম বের করে চারদিকে ছিটিয়ে দিলেন। মন্ত্রের শব্দে কয়েকটি হাত মিলিয়ে গেল, কিন্তু ঠিক তখনই সবচেয়ে বড় আয়নাটিতে একটি ছায়ামূর্তি দেখা দিল। তার মুখ দেখা যায় না, শুধু দুটি জ্বলন্ত লাল চোখ। সে ধীরে ধীরে বলল, তারানাথ, অনেক দিন পর আবার দেখা হলো। তারানাথের মুখ গম্ভীর হয়ে উঠল। তুই এখনো ধ্বংস হসনি? ছায়ামূর্তি হেসে উঠল, আমাকে ধ্বংস করা যায় না। যতদিন মানুষের মনে ভয় আছে ততদিন আমি আছি। এই কথা বলেই সে আয়না ভেদ করে বাইরে আসতে শুরু করল। ঘর জুড়ে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। মেঝেতে একের পর এক ফাটল ধরতে লাগল। তারানাথ আমার হাতে একটি রুদ্রাক্ষের মালা দিয়ে বললেন, যাই হোক, এই মালাটা কখনো হাত থেকে ছাড়বি না। আজকের রাতটাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক তখনই পুরো রাজবাড়ি অন্ধকারে ডুবে গেল। অন্ধকারের ভেতর শুধু দুটি লাল চোখ জ্বলছে, আর ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। রাজবাড়ির চারপাশ অন্ধকারে ডুবে গেছে। শুধু দুটি লাল চোখ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমার হাত কাঁপছে, কিন্তু তারানাথ তান্ত্রিক স্থির দাঁড়িয়ে রইলেন। তিনি ধীরে ধীরে রুদ্রাক্ষের মালাটি কপালে ছুঁয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। হঠাৎ চারদিকে বজ্রপাতের মতো এক বিকট শব্দ হল। সামনের বিশাল আয়নাটি নিজে থেকেই ফেটে গেল, কিন্তু কাঁচ মাটিতে পড়ল না। ভাঙা প্রতিটি টুকরো বাতাসে ভেসে রইল। প্রতিটি টুকরোতেই এক একটি মানুষের মুখ। তারা সবাই একসঙ্গে চিৎকার করছে, আমাদের মুক্তি দাও। ঠিক তখনই একটি কালো ছায়া ভাঙা আয়নার টুকরোগুলো জুড়ে নিজের শরীর তৈরি করতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের সামনে দাঁড়ালো এক ভয়ঙ্কর সত্তা। তার পুরো শরীর আয়নার কাচে তৈরি, চোখ দুটি রক্তের মতো লাল। সে ধীরে ধীরে বলল, আমি প্রতিচ্ছবির প্রহরী। তারানাথ তান্ত্রিক উত্তর দিলেন, তোর পথ আজ এখানেই শেষ। প্রহরী হেসে উঠল। তার হাসির শব্দে পুরো রাজবাড়ি কেঁপে উঠল। হঠাৎ সে নিজের বুক থেকে একটি কালো কাঁচ বের করল। আমি তাকাতেই দেখলাম সেই কাঁচে আমার ভবিষ্যৎ দেখা যাচ্ছে। আমি একা, চারদিকে আগুন,
আর তারানাথ তান্ত্রিক কোথাও নেই। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। তারানাথ চিৎকার করে বললেন, ওর আয়নার দিকে তাকাবি না, ওটা মানুষের মন ভেঙে দেয়। আমি চোখ সরিয়ে নিলাম। ঠিক তখনই রাজবাড়ির ছাদ ভেঙে চাঁদের আলো বিশাল আয়নার ওপর পড়ল। আয়নাটি নীল আলোয় জ্বলতে শুরু করল। প্রহরী হঠাৎ যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীরে ফাটল ধরতে লাগল, কিন্তু সেই ফাটল থেকে বেরিয়ে এলো আরো শত শত ছোট ছোট প্রতিচ্ছবি। তারা সবাই আমাদের ঘিরে ধরল। তারানাথ ছোলা থেকে একটি পুরনো তামার তাবিজ বের করে আমার হাতে দিলেন। তিনি বললেন, এই তাবিজটি নিয়ে আয়নার হৃদয় খুঁজে বের করো, আমি ওদের আটকে রাখছি। আমি দৌড়ে রাজবাড়ির গভীরে ঢুকে পড়লাম। একটি লম্বা অন্ধকার করিডোরের শেষে একটি দরজা দেখা গেল। দরজার উপরে রক্ত দিয়ে লেখা, এখানেই লুকিয়ে আছে আয়নার হৃদয়। আমি দরজায় হাত রাখতেই ভেতর থেকে কারো ফিসফিসানি ভেসে এলো। দরজা খুললেই আর ফিরে যেতে পারবে না। আমার হাত কাঁপতে লাগলো, তবুও আমি ধীরে ধীরে দরজাটি খুলে দিলাম। দরজাটি ধীরে ধীরে খুলতেই এক বরফ ঠান্ডা বাতাস আমার মুখে এসে লাগলো। ঘরের ভেতর কোনো আলো নেই, শুধু মাঝখানে একটি কালো পাথরের বেদি। বেদির উপর রাখা একটি বিশাল রূপোর আয়না। আয়নার চারপাশে জ্বলছে 7টি কালো প্রদীপ। আমি এক পা এগোতেই পেছনের দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। থাম! আমি ঘুরে তাকালাম, কিন্তু বের হওয়ার আর কোনো পথ নেই। ঠিক তখনই আয়নার ভেতরে ধীরে ধীরে একটি মুখ ফুটে উঠল। আমি স্তব্ধ হয়ে গেলাম। ওটা আমার নিজের মুখ, কিন্তু তার চোখ দুটো রক্ত লাল। সে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আমি তোর আসল প্রতিচ্ছবি। এতদিন ধরে তোর শরীরটাই আমার দরকার ছিল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। ঠিক তখনই বাইরে থেকে তারানাথ তান্ত্রিকের কণ্ঠ ভেসে এলো, ওর কথায় কান দিবি না। আয়নার মাঝখানে যে লাল আলো দেখছিস, সেটাই ওর শক্তির উৎস। আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম কাচের গভীরে একটি রক্তলাল পাথর স্পন্দিত হচ্ছে। মনে হচ্ছে যেন মানুষের হৃদয়ের মতো ধুকপুক করছে। আমি তাবিজটি শক্ত করে ধরে আয়নার দিকে এগোতেই চারদিক থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এলো। হাতগুলো আমার পা, কোমর আর কাঁধ চেপে ধরল। আমি নড়তেও পারছি না। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। দরজা ভেঙে তারানাথ তান্ত্রিক ভেতরে ঢুকলেন। তার কপালে ভস্ম, হাতে ত্রিশূল। তিনি বজ্রকণ্ঠে মন্ত্র উচ্চারণ করতেই কালো হাতগুলো আগুন ধরে ছাই হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আয়নাটি ফেটে যেতে শুরু করল। ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়ামূর্তি। তার সারা শরীর আয়নার টুকরো দিয়ে তৈরি। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সে গর্জে উঠল, আমি প্রতিচ্ছবির অধিপতি, আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। তারানাথ শান্ত গলায় বললেন, প্রতিটি অভিশাপেরই শেষ আছে। তিনি ত্রিশূলটি আমার হাতে দিয়ে বললেন, আমি ওকে আটকে রাখছি, তুই আয়নার হৃদয়ে আঘাত কর। আমি সমস্ত সাহস জড়ো করে ত্রিশূল হাতে আয়নার দিকে দৌড়ে গেলাম। ঠিক তখনই ছায়ামূর্তিটি ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, একবার ভেবে দেখ, আয়না ভাঙলে শুধু আমি নয়, এমন একজনও হারিয়ে যাবে যাকে তুই সবচেয়ে বেশি বিশ্বাস করিস। আমি এক মুহূর্ত থমকে গেলাম। আর সেই মুহূর্তেই আয়নার ভেতরে তারানাথ তান্ত্রিকের মুখ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ছায়ামূর্তিটি অট্টহাসি দিয়ে বলল, দেখলি তো, আয়নার হৃদয় ভাঙলে তোর গুরুকেও হারাবি। আমার হাত কেঁপে উঠল। ত্রিশূলটি প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল।
ঠিক তখনই আয়নার ভেতর থেকে তারানাথ তান্ত্রিকের কণ্ঠ ভেসে এলো, ভয় পাবি না, এটা ওর শেষ ছলনা। কিন্তু তার কণ্ঠ ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। আমি বুঝলাম আর সময় নেই। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। বেদির নিচ থেকে কালো ধোঁয়া বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে শত শত মুখ দেখা দিল। সবাই একসঙ্গে চিৎকার করছে, আমাদের মুক্তি দাও। তারানাথ বজ্রকণ্ঠে মন্ত্রপাঠ শুরু করলেন। রুদ্রাক্ষের মালা থেকে সোনালি আলো বেরিয়ে ছায়ামূর্তিটিকে ঘিরে ফেলল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, না, আমাকে বন্দী করা যাবে না। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। ত্রিশূল হাতে নিয়ে সোজা আয়নার হৃদয়ের দিকে ছুপে গেলাম। ছায়ামূর্তি আমাকে থামানোর জন্য বিশাল হাত বাড়িয়ে দিল, কিন্তু তারানাথ নিজের শরীর দিয়ে সেই আঘাত আটকিয়ে দিলেন। তিনি মাটিতে পড়ে গেলেন। আমি চিৎকার করে উঠলাম, গুরুদেব। তিনি কষ্টে হাসলেন, থামিস না, শেষ করো। আমি সমস্ত শক্তি দিয়ে ত্রিশূলটি রক্তলাল হৃদয়ের ওপর আঘাত করলাম। থাম! এক বিকট বিস্ফোরণে পুরো রাজবাড়ি কেঁপে উঠল। আয়নার হৃদয় হাজার টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রতিচ্ছবির অধিপতি বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। চারদিকে বন্দি আত্মারা মুক্ত হয়ে সাদা আলোর রূপে আকাশে উড়ে গেল। ভাঙা আয়নাগুলো একে একে ধুলো হয়ে মাটিতে মিশে গেল। কিন্তু বিস্ফোরণের পর ধোঁয়া কেটে গেলে দেখি তারানাথ তান্ত্রিক আর সেখানে নেই। মাটিতে পড়ে আছে শুধু তার রুদ্রাক্ষের মালা আর পুরনো ঝোলা। আমি কাঁপা হাতে মালাটি তুলে নিলাম। ঠিক তখনই বাতাসে ভেসে এলো তার কণ্ঠ, আমি শেষ হয়ে যাইনি। অশুভ শক্তি যতদিন থাকবে ততদিন আমি ফিরে আসব। কথা শেষ হতেই পুরো রাজবাড়ি ভেঙে পড়তে শুরু করলো। আমি প্রাণপণে বাইরে দৌড়ালাম। বাইরে এসে দেখি ভোরের প্রথম সূর্যের আলো উঠেছে। পেছনে তাকাতেই রাজবাড়িটি ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার হাতে থাকা রুদ্রাক্ষের মালাটি হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল। আর দূরে কুয়াশার মধ্যে সাদা পোশাক পরা একজন মানুষ দাঁড়িয়ে মৃদু হাসছেন। তিনি কি সত্যিই তারানাথ তান্ত্রিক, নাকি আর একটি নতুন রহস্যের শুরু?